জেলা মাঝে দান শির আমার দানি যে হয়েছে সেই পুরাণের ভাবে মনে করে
শির শ্রীরাম নবদ্বীপ সুধাগর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে ভাবিত গৌর সুন্দর আজ শ্রোত নেত্রে দুটি বাহু প্রসারিত করে দানি সেজে দাঁড়াল। কেন গো? কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রচণ্ডেরা কম্পিত হয়েছিল। জগায় মাধায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লণ্ঠিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত, তিনিও তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন। শুধু তাই নয় গো, বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ। তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? রূপ গোস্বামী প্রভুপাদ জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নন। তাহলে তিনি কে? তিনি হলেন গোলোকঞ্চ পরিত্যাজং লোকনাথ ত্রাণকারনাথ কলৌদ্রি কীর্তনাথ হলিলা লাবণ্য রস বিগ্রহ। অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম ও রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন? কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য গোসাই। তাহলে এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদিরাদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন। কবে এলেন গো কলিতে? দাপরের শেষ কলি আগত। ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছেন। কেন কাঁদছেন গো? এই আমাদের কথা, মানে এই জীবের কথা ভেবে ভেবে কাঁদছেন। আর এমন সময় দেবর্ষী নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, আজ তোমার নয়ন। গোবিন্দের মুখস্থিত বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো নারদ? তবে শোনো। বলে ঘোরে তম ছন্নাচারে বর্জিতং বলি ঘোর তম ছন্ন অছন্ন হইয়া ব্যভিচারী করবে লোকে মায়াতে শোনো হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? ওই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে সকলকে কেঁদে কেঁদে বলবো, ওরে কলির হত জীব, তোদের লাগে এনেছি হরিনাম, তোরা একটিবার বদন ভরে সে কৃষ্ণ নাম হরিনাম। তাই গৌর হরি আমার গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। কোন ধন? যাহা কোনো কালে কোন স্থানে অর্পণ করে নাই, সেই ধন নিয়ে এলেন। কোন ধন? অনূর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কল সমর প্রিয়তম নাথ উজ্জ্বল রসা সভক্তি শিয়ম। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানীর প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত মিশ্রিত করলেন। এই নামের সহিত মিশ্রিত করে এনে সকলকেই হরিনামে দান করবেন বলে, হরিনাম দান করবেন বলে সেই গোলকের প্রেম ধন এলেন কোথায়? নদিয়ায়। তাই নদিয়ায় সকলকে ডেকে ডেকে বলছে, রে কলির হত, তোদের লাগিয়ে এনেছি হরিনাম, একটিবার বদন ভরে সে কৃষ্ণ নাম হরিনাম বলো। তাই গোবিন্দ আমার গৌর হরি এসে আজ সকলকে ডেকে ডেকে বলছে, আমি হরি বলবো আর মদন মোহন হে
পথে পথে বেড়াবো তো বটেই, হরি বলবো আর সকলকে ডেকে ডেকে বলবো রে কলির হতজি তোরা একটিবার হরি বল বল। শুধু তাই নয়, আমি নিজে কাঁদবো আর অপরকেও কাঁদাবো। নিজে আজকে ধর্ম পরকে শিক্ষা, মানে নিজে না কাঁদলে হে নারদ অন্যজনা কি কাঁদবে? কিন্তু নারদ বললেন, হে প্রভু আমি জানি যে নদিয়ায় অবতীর্ণ হয়ে সকলকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলবেন জোরে কলির হতজীব তোরা সকলে একবার বদন ভরে হরি বল বল। সকলে তোমার হয়তো নাম করতে পারবে না, তোমায় হয়তো পুজো করতে পারবে না, কেননা তোমাকে পুজো করতে গেলে যে দ্রব্য দরকার হয় না গো মা। দেব দেবীর পুজো করতে গেলে, গৌরহরির পুজো করতে গেলে, গোবিন্দের পুজো করতে গেলে কি দরকার হয়? আমাদের পুষ্প মানে ফুল দরকার, আবার কি দরকার হয়? চন্দন দরকার হয়, আবার কি দরকার হয়? গঙ্গা জল দরকার হয়। কিন্তু নারদ বললেন, হে প্রভু তোমার ভক্ত তোমারই হয়ে কেঁদে কেঁদে তোমাকে পুজো করবার জন্য তারা যদি গঙ্গাঞ্জল না পায় তারা কি দিয়ে পুজো করবে? কেননা গঙ্গা জল আনতে হলে গঙ্গায় যেতে হবে। সেই ভক্ত যদি সেই সময় গঙ্গা জল না পায় তাহলে কি করে পুজো করবে? গোবিন্দ বললেন, নারদ তুমি জানো না আমি সকল জীবের দুটি নয়ন ভরে ওই গঙ্গা জলই রেখেছি। তারা যদি একবার হরি বলে, একবারে গোবিন্দ তোমার হলমে বলে দু ফোঁটা নয়নের জল যদি বাড়ি বের করতে পারি, আর যদি আমার চরণে দিতে পারে তাতেই তো আমি ধন্য হয়ে যাই নারদ। বেশ 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 বেশ। নারদ বললেন, গোবিন্দ বেশ তুমি নয়নের জলকে গঙ্গার জল করে ফেললে, ভক্তি ভরে যদি ভগবানের ভক্ত যদি ভক্তি ভরে নয়নের দু ফোঁটা বাড়ি বের করতে পারে তাহলে তুমি তাতে ধন্য হয়ে যাবে। কিন্তু নারদ হে গোবিন্দ তোমাকে পুজো করতে হলে পুষ্পর দরকার হয়, ফুলের দরকার। সেই ভক্ত যদি পুষ্প ফুল না পাই তাহলে কি দিয়ে পুজো করবে? কেন নারদ আমি সকল জীবের অন্তরে অন্তরে মনোরূপী ফুল দিয়ে রেখেছি, মনোরূপে ফুল রেখেছি। তারা যদি বন ফুল না পাই না, বন ফুল যদি না পাই আমি তোমায় বলে দিলাম নারদ হে, বলে দিলাম নারদ ওই মনোরূপী ফুল যদি আমার চরণে হে গোবিন্দ তোমার হলাম বলে দিতে পার তাতেই তো আমি ধন্য হয়ে যাই নারদ, তাতেই ধন্য হই নারদ। আবার গোবিন্দ বললেন, নারদ তুমি যে বললে গোবিন্দকে সাজাতে হলে, গৌরকে সাজাতে হলে কি দরকার হয়? চন্দনের দরকার হয়। নারদ বললেন, বেশ হে গোবিন্দ সেই ভক্তরা যদি তোমার সেই চন্দন না পায় তাহলে তোমায় কি দিয়ে পুজো করবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ আমি সকল জীবকে ভক্তিরূপী চন্দন দিয়ে রেখেছি। সেই ভক্তিরূপী চন্দনে যদি আমার একবারে লেখন করতে পারে, আমার অঙ্গে দিতে পারে তাতেই আমি ধন্য হয়ে যাই। বেশ তাই ভক্ত ভগবান ভক্তি ভরে যদি ভগবানকে কেউ হরি বলে ডাকতে পারে তাহলে তাতেই আমি ধন্য হব। তাই গোবিন্দ আমার সেই গোলক ছেড়ে নদিয়ায় এলেন আর সকলকে ডেকে ডেকে বললেন, আমি হরি বলব
কাঁদিব গো আমি কাঁদব কাঁদা আমি হরি বলবো আর মদন মোহন হেরব তাই গৌর হরি আমার সেই গোলকের প্রেম ধন্যে এলেন কি এত হরি নাম। এই হরিনামে সকলকে দান করবেন বলে আজ গৌর হরি আমার নদিয়ার পথে দুটি বাহু প্রসারিত করে দানে সেজে দাঁড়িয়ে। আর এদিকে নদিয়ার নাগরী তারা কি করেছেন গো, তারা কলসি কাকে করে এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী রে গৌর সুন্দরের কোন বা ভাবের উদয় হলো, ভালো করে চেয়ে দেখো নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারিত করে দানে সেজে দাঁড়িয়ে আছে। তাই এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী রে তোরা আই নাগরী লয়ে গা গরে জল নিতে যা লয়ে গা গরে জল আনিতে যা গলিয়ানার ছলে কলসি লয়ে গা গরে জল আনিতে যায় তাই নাগরিকগণ গৌরকে দর্শন করে বলছে, দেখো দেখো গৌরের কোন বা ভাবের উদয় হলো যে নদিয়ার রাজপথে দুটি বাহু প্রসারিত করে দানি সেজে দাঁড়িয়ে। এদিকে নদিয়ার নাগরিককে দেখে গৌর হরি আমার কি করল, গৌরের কোন বা ভাবের উদয় হলো। এতে গৌর হরি নাগরিকগণকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়ে নাগরীর সম্মুখে দুটি বাহু প্রসারিত করে বলেন, ওহে নাগরী তোমরা কলসি কাকে করে কোথায় যাচ্ছ গো?
আমায় দান না দিয়ে তোমরা যেতে পারবে না। এই বলে গৌরহরি আমার দুটি বাহু প্রসারিত করে বলেন, তোমরা আমায় দেহ দান, দেহ দান, আমি অন্য কিছু চাই না, দেহ দান, দেহ দান, বলি অন্য কিছু চাই না গো। ও হে নাগরি, হরি বল, হরি বল। বাহু প্রসারিত করে বললেন, দেহ দান, দেহ দান, দেহ দান। এক নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী রে, গৌর সুন্দর কোন বা দানের কথা বলছি রে? দান বলতে তো আমরা জানি যেমন গোদান, বস্ত্রদান, অন্নদান, এছাড়া নিজ বস্তু অপরকে বিলিয়ে দেওয়া। তো তুমি কোন দান চাইছো? আর কেনই বা চাইছো বলো বলো? বলে কিসের লাগে দান চহ, কিসের লাগে, কিসের লাগে, কিসের লাগে, কিসের কিসের লাগে, কিসের লাগে, আজ কিসের লাগে, চাও হে আমার গোরা দ্বিজ মণি, মণি গো, কিসের লাগে, চাও হে দান, আমার গোরা দিজ মণি, মণি রে, কিসের লাগে, দান চাহ আমার গোরা দ্বিজ মণি, মণি গো, আরে বেত্র দিয়া আগলিয়া, বেত্র দিয়া গলিয়া, বেত্র দিয়া আগলিয়া, বেত্র দিয়া আগলিয়া, বেত্র দিয়া গলিয়া, রাখো হে তরণী, বেত্র দিয়া গলিয়া, আজ রাখো হে বলে কোন দান চাহো হে, বলো কোন দান চাও হে, কোন দান চাও হে, কোন দান চাও হে, বহু বসা ঋত করে কোন দান চাহো হে, তোটি বাহু প্রসারিত করে কোন দান চাও হে, বাহু প্রসারিত করে ওই নদী আর রাজপথে বাহু প্রসারিত করে, 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 সদান চাও হে, আজে রাখো এ তরণে, বলো বলো গৌর সুন্দর, তুমি কোন দান চাইছে গো?
দান বলতে আমরা জানি কি তো, গোদান, বস্ত্রদান, অন্নদান, এছাড়া নিজ বস্তু অপরকে বিলিয়ে দেওয়া। তো তুমি কোন দান চাইছো? শুধু দেহদান, দেহদান, দেহদান। লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে বললেন, ও হে নাগরী, তোমরা বুঝতে পারলে না গৌর সুন্দর কোন দান চাইছে? শাস্ত্রে বললেন, দৈন মাপেশ্ব পাদ পত নর্তিমত, অর্থাৎ অহংতত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মতিকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা, সেই দান গৌর সুন্দর চাই। বলে সেই দান একমাত্র কে দিয়েছিলেন গো? রাজা যুধিষ্ঠির মনে মনে ভেবেছিলেন যে এমনই দান যজ্ঞ করব, সে দান যজ্ঞে সকলকে দান করব এবং সেবা দেব। এই বলে রাজা যুধিষ্ঠির দানমত যজ্ঞ করলেন। সেই যজ্ঞে ঢেরি পিটিয়ে দিলেন যে আমার রাজ্যে যত প্রজা এবং সাধুগুরু বৈষ্ণব ভক্ত আছে সকলে আসবে, সেবা করবে আর দান গ্রহণ করবে। এবার ঢেরি পিটিয়ে দিল যখন, গ্রামের সকলে এলেন, সেখানে সেবা করলেন, দান গ্রহণ করলেন, একে একে ঘরে ফিরে গেলেন। অবশেষে বন থেকে এক বনের পশু সে এসে সেবা না করে যেখানে দানটা তো যোগ্য হয়েছে সেখানে গড়াগড়ি দিচ্ছে, এদিক ওদিক করে গড়াগড়ি দিচ্ছে। রাজা যুধিষ্ঠির বললেন, এই জন্য তোমাদের পশু বলে। আরে সকলে সেবা করলো, দান গ্রহণ করলো, আর তুমি এসে সেবা না করে দান না নিয়ে তুমি গড়াগড়ি দিচ্ছ, সেবা কেমন? বনের পশু বললেন, ও তুমি বুঝতে পারলে না রাজামশাই? ভালো করে চেয়ে দেখুন তো আমি কেন গড়াগড়ি দিচ্ছি। বলে কেন? ভালো করে চেয়ে দেখো আমার অঙ্গের দিকে। বনের পশুর অঙ্গের দিকে চেয়ে দেখছেন, অর্ধেক সোনার বর্ণ, অর্ধেক কালো বর্ণ। রাজামশাই বললেন, বেশ বেশ, তোমার তো অঙ্গ দেখলাম অর্ধেক সোনার আর অর্ধেক কালো। বলে কেন? না তো ওই তো আপনার হয়তো দানে আছে, সেই দান যজ্ঞে আমি গড়াগড়ি দিয়ে দেখুন অর্ধেকটি সোনার হয়েছে, অর্ধেকটি কালো বর্ণ। আমি ভাবলাম আপনি এত বড় দান যজ্ঞ করেছেন, আমি গড়াগড়ি দিলেই সম্পূর্ণ সোনার বর্ণ হবে, কিন্তু তা তো হলো না। বলে গড়াগড়ি দিয়ে সোনার বর্ণ না তো? হ্যাঁ। তাহলে আমার হইতে দানি কে আছে? বলে আপনার হয়তো দানি আছে। বলে কে? বলে আমি যে বনে বাস করি সেই বনে এক পণ্ডিত থাকেন, ব্রাহ্মণ পণ্ডিত, তার একটি স্ত্রী আর একটি সন্তান নিয়ে তারা তালপাতার কুটির করে বাস করে। আর তারা কি করে জানেন? ওই নগর থেকে ভিক্ষা ভেঙে এনে মাধবপুরি করে এনে সেই দ্রব্য গোবিন্দের সেবার জন্য রন্ধন করে সেই গোবিন্দকে সেবা দিয়ে যে প্রসাদ হয় সেই প্রসাদ তারা খায়, আর সেই প্রসাদ পেয়ে অবশিষ্ট যা থাকে আমি তাই সেবা করি। কিন্তু একদিন কি হয়েছে জানেন? 7 দিন ধরে এমন ঝড় বৃষ্টি তুফান শুরু হয়েছে, সেই পণ্ডিত মশাই আর যেতে পারলেন না সেই নগরে। 7 দিন অনাহারে আছি, গোবিন্দ সেবা হলো না, তারা আর সেই নগরে ভিক্ষা করতে যেতে পারল, গোবিন্দের সেবা হলো না। কিন্তু তার যেই শিশু সন্তান, সেই সন্তান মা মা বলে শিশু
কিছু খেতে দাও মা। কোন শিশু সন্তান মায়ের কাছে যদি খাবার জন্য কাঁদে, বলুন তো কোন মায়ের মন স্থির থাকবে? মা কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে আমার মা বলা ধরে গোপাল, বিধাতা আমাকে এমনই কাঙালিনী করে জন্মগ্রহণ দিয়েছে যে আমি এক মুঠো তোর বদনে অন্ন দিতে পারছি না। হে গোবিন্দ, হে মধুসূদন, তুমি কৃপা করো, তুমি আমার মধুর বদনে, আমার সন্তানের বদনে এক মুঠো অন্ন তুলে দাও। যেই না গোবিন্দকে স্মরণ করেছে, হঠাৎ মনে পড়ল মায়ের। গৃহের ভিতরে গেল, গিয়ে দেখলেন কয়েকটি হাঁড়ি খুঁজে এক মুঠো ছাতু পেলেন। মায়েরা বলুন তো, আপনারা যে গৃহের ভিতরে যে দ্রব্য, খাবার দ্রব্য রাখেন, সম্পূর্ণ বের করে নেন না, কিছুটা লাগিয়ে রাখেন। কেন? এটা নিয়ম আছে, পূর্বে থেকে নিয়ম হয়ে আসছে যে কোনো পাত্র খালি করে খেতে নেই, শেষ করে বলতে নেই যে আমার সব শেষ হয়ে গেছে, বলতে নেই। তাই মায়ের মনে পড়লো যে না, গোবিন্দের নাম করে দেখি কি হয়। তাই কয়েকটি হাঁড়ি খুঁজে এক মুঠো ছাতু করল। আর এই বিধিটা কে দিয়েছিলেন? দ্রৌপদী দিয়েছিলেন। সেই দ্রৌপদী দিয়েছিলেন, সেই দ্রৌপদী সেবা দিয়েছিলেন কাকে? দুর্বাসা বনের 10,000 ভক্তকে সেবা দিয়েছিলেন ওই আমার দ্রৌপদী, ওই এক বিন্দু থেকে। তাই সেই থেকে নিয়ম হয়েছে মায়েদের যে কোনো পাত্র খালি করে রাখতে নেই। তাই কি করলেন? এক মুঠো ছাতু পেয়ে সেই ছাতুটি কলার পাত্রে মেখে একটি লাড্ডু তৈরি করে গোবিন্দকে সেবা দিয়ে, সেই সেবার প্রসাদ যেই না সন্তানের বদনে দিতে যাবে, এমন সময় দ্বারে লইয়া বৈষ্ণব ভিক্ষুক ভিক্ষাং দেহি বলে, হে মা জননী, আমি 7 দিন অনাহারে আছি, আমায় কিছু খেতে দাও মা, আমায় কিছু খেতে দাও, আমায় কিছু। সেই মা জননী কি করলেন? সন্তানের বদনে প্রসাদ দেবে এমন সময় বৈষ্ণব ভক্ত এসেছেন দ্বারে, এসে বলছে আমায় কিছু খেতে দাও, আমায় কিছু সেবা দাও, আমি যে 7 দিন অনাহারে আছি। সন্তান বললেন, মা তোমার বদনে শুনেছি মা গো, কোন ভিক্ষুক যদি দ্বারে আসে তাহলে সে কি গো? সে হচ্ছে অতিথি মানে নারায়ণ। তো তুমি সেই নারায়ণের সেবা না দিয়ে তুমি আমাকে দেবে মা? তুমি সেই বৈষ্ণবকে আগে সেবা দাও। তাই বৈষ্ণবকে যে না সেবা দিলেন, সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট যাহা কিছু ছিল তারা কিঞ্চিত কিঞ্চিত সেবা করলেন, তাতেই তাদের উদর পূর্ণ হয়ে গেল। আর সেই বৈষ্ণব কি করলেন? আশীর্বাদ করলেন, ও মা, ও জননী, তুমি যে কৃপায় যে স্বভাবে তুমি বৈষ্ণব সেবা দিলে, তোমাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রাপ্তি হোক, এই আশীর্বাদ করলেন, করে চলে গেলেন। তাদের তো উদর পূর্ণ হলো। কে বলছেন গো? সেই বনের পশু বিজির রাজাকে বলছে, রাজন, সকলে সেবা পেল, গোবিন্দের সেবা হলো, বৈষ্ণব সেবা করলো, তারপরে তারা সেবা করলো, কিন্তু আমি বন থেকে বেরিয়ে দেখলাম আমিও তো সেবা করি, কিন্তু আমি তো সেবা পেলাম না। পাবো কেমন করে? পাবো কেমন করে? কেননা আমি চেয়ে চেয়ে দেখলাম আর বললাম, হে মধুসূদন, হে গোবিন্দ, তুমি কি আমার জন্য? তাই আমি সেবা করতে পারলাম না, কেননা কিছুই নেই। চেয়ে চেয়ে দেখলাম ওই কলার পাত্রে কিছু কিছু ছাতুর কোনা যেন লেগে আছে।
সেটি কেউ সেবা করতে পারবে না, আমিও সেবা করতে পারবো না। তাই কি করলাম জানো রাজন? হে গোবিন্দ, তোমার হলামে বলে আমি গড়াগড়ি দিলাম গো, আমি গড়াগড়ি সেবা করতে পারলাম না বলে গড়াগড়ি দিলাম। এই যতটুকু আমার অঙ্গে ওই ছাতকুনা লেগেছে ততটুকুই আমার সোনার বর্ণ হয়েছে। আর আমি ভাবলাম যে আপনি এত বড় যজ্ঞ করলেন, সেই যজ্ঞে আমি গড়াগড়ি দিয়ে বাকিটি সোনার বর্ণ করবো, তা তো হলো না। কেন হলো?